বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা। এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর, প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদে থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখন আমি আগে দেখিনি। আবেগে আপনার রিস্ক মানে না, মূল কথা হলো এখানে মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 230টি পরিবার। থাকতে বড় কষ্ট, সাপ এটা সেটা আবিজুবি ঘরের ভিতরে ওঠে, সহির উপরে কোনো রকম রয়েছে। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আমরা আছি খুবই বেহালে। বৃষ্টি ও ঝড়ো হওয়ায় বাগেরহাট ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোনো কোনো এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। জরুরি প্রয়োজনে কয়েকটি ফেরি চললেও বেশিরভাগই নিরাপদে নোঙ্গর করা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।